আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি, এখানে ভারতের ইস্টাবলিশমেন্টকে আমরা কোয়েশ্চেন করেছি। ভারতের সুযোগ ছিল, বারবার আমরা বলেছি এই দেশের জুলাইকে আপনারা স্বীকার করুন, এই দেশের পরিবর্তিত পরিস্থিতিকে স্বীকার করুন, এই দেশের রাজনৈতিক পট পরিবর্তনকে স্বীকার করুন। এই দেশের তরুণ সমাজের সাথে আপনারা আর খেল তামাশা দেখায়েন না। আপনারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে আমরা এক কঠিন সংকটময় পরিস্থিতিতে এসে পৌঁছাইছি। আমাদের সামনে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তর হবে এবং গণতান্ত্রিকভাবে যেই দলেই ক্ষমতায় আসুক তারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, অখণ্ডতার লক্ষ্যে শক্তিশালী ভূমিকা রাখবে। এতদিন পরে বাংলাদেশে নির্বাচন হবে, সেই লড়াই আমরা করতে চেয়েছিলাম। কিন্তু যদি আপনারা মনে করেন একজন শরীফ ওসমান হাদির আপনারা গুলি করে এই দেশে অস্থিতিশীলতা, ভয়, আতঙ্ক ছড়িয়ে নির্বাচন বন্ডুল করবেন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে দিব না। এই দেশে নির্বাচন হবে, এই দেশে গণতান্ত্রিক রূপান্তর হবে। আমাদের রক্তে লেখা এই সংস্কারগুলো এই যে কোনো মূল্যে বাস্তবায়নের দিকে এগোতে হবে। এই দেশে খুনি হাসিনা এবং তার যত সহযোগী দোসর আছে তাদের বিচার হবে। এগুলো কোনো ফাঁকা বুলি না। আমরা জেনে গেছি আমাদের মৃত্যু অবধারিত, সুতরাং আর পিছপা হওয়ার সুযোগ নাই। আমরা এখনো আমাদের প্রতিবেশী দেশের গুড উইলের দিকে আমরা কিন্তু আর বেশি দিন তাকিয়ে থাকবো না। আমরা বলতে চাই এখনো হুঁশে ফিরেন। বাংলাদেশের ভিতরে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, হুঁশে ফিরেন। আমাদের তরুণদের রক্ত দিয়ে আপনারা যদি মনে করেন আপনারা ক্ষমতায় আরোহণ করবেন, তাহলে সেই স্বপ্ন বৃথা যাবে। রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, রাজনৈতিক দলগুলো নির্বাচন চেয়েছে, এই সরকারের মেয়াদ এতটুকুতে কমিয়ে এনেছিল। আমরা অনেক প্রতিবাদ প্রতিরোধের মধ্যে অনেক কিছু আমরা সামনে নিয়ে আসতে পারিনি, কিন্তু আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার যে নির্বাচন যেহেতু হবে, গণতান্ত্রিক দলগুলোর উচিত হচ্ছে যে কোনো মূল্যে আমাদের এই আন্দোলন, এই লড়াইকে গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক ভাবে লড়ার ক্ষেত্রে সহযোগিতা করা, ঐক্যবদ্ধ হওয়া এবং আমাদের মধ্যে থেকে যে কোনো ধরনের হঠকারী রাজনীতিকে দূর করা। আমরা চাই না অন্য কোনো কিছু লক্ষ্যবস্তু হোক, আমরা চাই লক্ষ্যবস্তু হবে একটাই, আওয়ামী লীগ এবং তাদের দোসররা। আওয়ামী লীগ এবং তাদের দোসরদের যদি তারা আমাদের থেকে আমাদের বাইকে কেড়ে নেয়, তাহলে আমরা হুঁশিয়ারি দিতে চাই, আওয়ামী লীগ ও তাদের দোসরদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আমরা কিন্তু বসে থাকবো না। আমাদের ওসমান হাদির খুনিদেরকে ফেরত দিতে হবে। ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো, সামাজিক শক্তিগুলো, জুলাইয়ের পক্ষে সকল শক্তি আজ আর ভেদাভেদের সুযোগ নেই। অনেক ভেদাভেদ হয়েছে, আজ ভেদাভেদের সুযোগ নাই। সকল ভেদাভেদ ভুলে সকল দলমত নির্বিশেষে সবাইকে আমাদের ওসমান হাদির এই শ্রদ্ধার জন্য, ওসমান হাদির স্মৃতি রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই লড়াইয়ে জিততেই হবে। এই লড়াই জিতে আমরা নির্বাচনে যাব, নির্বাচনের মাধ্যমে এদেশে গণতান্ত্রিক রূপান্তর এবং সংস্কার হবে। শহীদ শরীফ ওসমান হাদির গঠনমূলক রাজনীতির দিকে আমরা এগোবো ইনশাআল্লাহ।